ফরমালিন মিশাচ্ছি, ফরমালিন। জাম গাছ যে কিনবেন, জাম তো এখনো পাকিই নাই। আর ওই একটা আইটি পাকছে, ওই গ্রামের পোলাপান ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, জাম তো এখনো পাকি নাই। আমরা গাছ কিনলেও নাই, গ্রামের সালপার টুকটাক খাবে নে, কোনো সমস্যা নেই। এখন মুখে করছেন, গাছ কিনলে তো ছেলে পেলে গাছের তলায় আসতে দেবেন না নে, ও আমি জানি। ও ভাই, আমরা ওরকম ব্যবসা করিনি। এই যে ছেলেটা দেখতেছেন না, এ হচ্ছে নতুন। আমি ওরে বলে যাচ্ছি এলাকার সালপাল আসলে ওর হাতে 2-4টা দিতে। আর আপনার যদি জাম লাগে তো আপনি আসেন, আমি ওরে বলে যাচ্ছি, ও আপনাকে জাম পেরে দেবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে তো ভালোই হয়। তো ভাই আসেন, কাজের কথায় আসি। এই যে আমার গাছের জাম দেখতেছেন না, এই জামগুলা খুব বড় বড় জাম, আর 4-5 দিনের ভিতরেই পাকিয়ে যাবে না। সে কবে জাম পাকুক আর না পাকুক, ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না। ও ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিবেন? ও ভাই, আমি কিনতে আইছি, আমি বললি হয়? আপনার গাছ, আপনি কত নেবেন আপনি বলেন। ও ভাই, আমি আর কত চাবো, আমার জামগুলা খুব ভালো, ওই 2000 টাকায় দিয়েন নে। ও ভাই না, 2000 টাকা বেশি হয়ে যায়। আপনার কথাও থাক, আমার কথাও থাক, ওই 1500 নিয়েন নে। 1500 টাকা? ঠিক আছে তাহলে দেন। ও ভাই, আপনার বায়নার টাকাটা আপনি নেন, আপনি পরে পাবো নাকি না, এই নেন। তো আপনারা জাম পারেন, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা ভাই, যান। শুধু তুই স্যান্ডেল দোকানে খোঁজ। উস্তাদ এই জামকে আজকে পারতে হবে? আরে হ হ, আজকে পারতে হবে, পেরে নিয়ে হাটে যেতে হবে। উস্তাদ এই জামটা এখনো লাল রয়েছে, তাতে এখনো পাকি নাই, এটা মানুষ কিনবে না। আরে লালকে কিভাবে কালা বানাতে হয় সে আমি ভালো করে জানি। ওট ওট, হাত লাগা, জোরে জোরে ওঠ। আর যা পারেন করেন, ধরেন উস্তাদ তাহলে কি। জোরে জোরে ওঠ, জোরে জোরে ওঠ। উস্তাদ তাহলে আপনি উঠেন, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি। উস্তাদ আসেন। এ জোরে জোরে উঠিস, আজকে জামপারে হাটে নিয়ে যেতে হবে। উস্তাদ আমি কি মেশিন নাকি, উঠতে যাইতো? আরে আমি কি তোকে বলেছি মেশিন? জোরে জোরে ওঠ। উঠতেছি তো। আজকে জাম পেরে হাতে নিয়ে যেতে হবে। আর তুই ওই ডালে যা, আমি এই ডালে যাচ্ছি। হ্যাঁ উস্তাদ। আবার পড়িস নি জানো? উস্তাদ ছোটবেলা থেকে এই জাম পারে গাছে গাছে উঠেই খাই, সমস্যা না, আপনি ওই ডালে যান, আমি ওই ডালে যাচ্ছি। আচ্ছা, পড়িয়া ভাই ব্যবসায় লাভ করতে যা, লস করিস নি। ভাই আপনাদের কি জামা আমু পেরে দেবো? এমন এই তো জাম পাই দেওয়া লাগবে না, নাম নামি বাড়ি যা। আরে সদীপ, এই কাঁচা হোক, ফুলো হোক, পাকা হোক, তুই সব পার। পাকানের দেখতো আমার। আর এখন জাম খাওয়ার সময় না, পাড়ার সময় পার, পরে খাইছে নে। কে উস্তাদ, এই কাঁচা এই লাল জাম না পারে বাইসে বাইসে এরকম পাকাটা পারলে হয় না? এই তোর অত বোঝা লাগবে না, কাঁচা পাকা গড়ানে সব পার। উস্তাদ এই কাঁচা জাম গুলো না পারে আর 3-4 দিন পর পারলে সব একবারে পাইকে যাইতি না, তখন পারলে ভালো হইতি না? আর এখন এই কাঁচা জাম কি গরুরে খাওয়াইবেন? আরে সবার পাগল, এই কাঁচা জাম গরুরে খাওয়ায় কি মানুষকে খাওয়ায়? নিচে নাম নেই দেখতে পারিস না। আর এই জাম এখন না বেচতে পারলে কি লাভ হবি নাকি? হাটে এখনো কোনো জামই উঠিনি, আমার এই জামই আগে উঠবে, লাভ হবি নি পাগল, তুই জাম পার। ও উস্তাদ, তাই বলে এই করবেন? আর এই কাঁচা জাম পারে ব্যাগে থুলে তেমনি পচবে না, আর এই জাম কি মানুষ কিনবে না? তোরা তো বোঝা লাগবি না, তোকে যা বলতেছি তাই কর, জাম পার। উস্তাদ আপনি যা ভালো লাগে আপনি করেন গা, আমার জাম পাড়ার দায়িত্ব, আমি জাম পাড়ি দিচ্ছি। এই ওই আগাইতে যাইস না, পড়ে যাবি নি। ওই 2 টাকা জাম পাচ্ছি যে 1000 টাকার ক্ষতি করবি নি। এদিকে আই। বস একটা জাম খাওয়ার জন্য গেছিলাম। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, শয়তানের কাজ দেখিছো? বিকাল বেলায় এই জাম নিয়ে হাটে যাইতে হবে, এখনো ব্যাগ ভরা হয়নি, আরো জাম খাওয়া বাদিছে। আগে ব্যাগ ভর। উস্তাদ আপনি লাল জাম আজকে বিকেলে হাটে নিয়ে যাবেন, অন্তত একদিন তো বাড়িতে রাখা লাগবে, তারপরে তো পাকবে। বারবার এক কথা কতি গেলে ভাল লাগে না। তুই পারি নিয়ে নিচে চল, কিভাবে হাটে নিয়ে যেতে হয় আমি দেখবানে। ঠিক আছে উস্তাদ। ঠিক আছে, ঠিক আছে, তো করতিছো, কাজের কাজ না করি খালি আমার মাথা খাচ্ছ। হ্যাঁ, ওই কাঁচাগুলা সব পার। হ্যাঁ উস্তাদ পারতেছি তো। ওই একদম কাঁচা পাকা গোড়ানে সব পার। হ্যাঁ উস্তাদ পারতেছি, আমি দেখবো না আপনি এই কাঁচা জাম কিভাবে বেচেন। তোর দেখা লাগবি না নে। আমি এই জামের ব্যবসা আজ 15 বছর ধরে করে, কিভাবে কাঁচা জাম পাকা লাগে আমি ঠিক জানি। হ্যাঁ পারতেছি তো, গড়ানি সব পারতি। হ্যাঁ পারতেছি, দেখো না ব্যাগ ভরতে পারিস না, তাড়াতাড়ি পার। উস্তাদ আমি আপনার একটা কথা কই, আপনি রাগ করবেন না নে? হ্যাঁ বল, কিছু বলবো না নে। উস্তাদ আপনি 10-15 বছর ধরে ব্যবসা করতেছেন কিভাবে?
কে কি হয়েছে রে সজীব? না মানে এই যে ফুলে কাঁচা জাম পারতেছেন, আবার আপনার ব্যবসায় লস হয় না? তুই আগে জাম পার, হাটে সোনা হয়ে যাচ্ছে, হাটে যাবো। আচ্ছা উস্তাদ। উস্তাদ সব জাম পারা শেষ। আচ্ছা তাহলে নাম। আচ্ছা উস্তাদ ঠিক আছে, আমি লাভতেছি, আপনি আসেন। উস্তাদ ব্যাগটা আমার কাছে দেন। ধর ধর ব্যাগ নে। এই তুই পাশে পাশ দেখ তো, লোক আসলে আমারে বলিস। আচ্ছা উস্তাদ কিসের জন্য? আরে তোর আমি যা বলতেছি তাই কর। উস্তাদ আপনি কি করতেছেন? আরে তোর আমি উপরের থেকে বললাম না যে জাম পার কাঁচা ফুলো সব পাকানের দায়িত্ব আমার। এই দেখ ফরমালিন মিশাচ্ছি, ফরমালিন। হেবদার মতো ওখানে দাঁড়াই থাকিস নি, আমার আর 2 মিনিট লাগবে নি। উস্তাদ আপনি ও করতেছেন কে? আর ওর মধ্যে কি মিশাচ্ছেন? তোরে উপর থেকে বললাম না কাঁচা পাকা সব পার, নিচে আসি তোরে জাদু দেখাবো। এই দেখ জাদু, ফরমালিন মিশাচ্ছি, ফরমালিন। আর আশপাশ লোক দেখ, বিকালে হাটে নিতে হবে। উস্তাদ ফরমালিন মানে? আর আপনি এই লাল জাম হাটে নিবেন কিভাবে বিকেলে? আরে লাল, আমাদের 20 মিনিট সময় দে, দেশে নে কালো হয়ে যাবে না কালো। উস্তাদ কালো মানে? আর কালো করে আপনি কি করবেন? গরু খাওয়ালে তো এই অবস্থায় খাওয়ানো যায়। আরে বলদ, আমি এই জাম গরুর খাওয়াবো মানে? এই জাম শহরের মানুষকে খাওয়াবো। আমি এইটাই দিছি, তুই এইটাই দে। পরের মানুষকে খাওয়াবেন মানে? আর রাখেন আপনারই। আর আপনি কি কাজ করতেছেন? আরে শালার পাগল, আস্তে কথা বল, লোকজন শুনি ফেলবে। আরে আস্তে কথা বলবো মানে? আমি আরো লোকজনের ডাকে দেখাবো আপনি কি কাজ করতেছেন। এই তোর মাথা ঠিক আছে? এই বেচে তোর সংসার চলবে আর আমার সংসার চলবে, আর এই বেচে তোকে আমি টাকা দিব না নে? আপনি এখনো কি করে ভাবতেছেন যে আমি আপনার এই মানুষ মারা ব্যবসার টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো? আমি যদি না খেয়েও থাকি তা আমি এই টাকা দিয়ে আমি সংসার চালাবো না। আর রাখেন আপনার কাজ, আমি চললাম। আস্তে তোর কাজ করা লাগবে না, আজকের জন্য তো কর। না না, আপনাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনি আজকে আমাকে কাজ থেকে বের করে দেবেন, আবার কালকে আরেকজনের কাজে নিবেন। আপনার একটা শিক্ষা হওয়া উচিত। দাঁড়ান, আমি গাছ আলাক আর এলাকার লোকের সবাই ডাকছি, আপনার এই 2 নম্বরের ব্যবসা আমি আজকে ধরাই দেব। আপনাদের মতো এরকম চোর, এরকম 2 নম্বরের ব্যবসালাদের একটা শিক্ষা হওয়া উচিত। দাঁড়া আমি লোকজনের ডেকে নি। ওই ভাই, ওই ভাই একটু এদিকে আসেন তো, এদিকে আসেন তো। এ ভাই, এই তুই লোকজন ডাকিস নে। দেখ সজীব, আমি তোর উস্তাদ হয়ে তোর পা ধরে বলছি, আমি আর এই কাজ করবো না নে। তুই এবারের মতো আমাকে মাফ করে দে। ডাকবো না মানে? আপনি তো মানুষের বিষ খাওয়াচ্ছেন, আর আপনার মতো মানুষের একটু শিক্ষা হওয়া উচিত। আর শহরে কারা থাকে? আপনার মতো আমার মতো মানুষই তো শহরে থাকে, ওরা তো আর পশু পাখি না। আর শহরে যেমনি আমার আপনার ভাই বোনেরাই তো শহরে থাকে। আর এই জাম যে শুধু শহরের মানুষই খাবে তার কি গ্যারান্টি আছে? এলাকাতে ভাই ব্রাদার যত যে শহরে থাকে ওরা তো খাতে পারে। আপনি ওঠেন উস্তাদ, ওঠেন। আর এই ধরনের কাজ আর খবরদার করেন না। আপনি যেরকম ফলে ফরমালিন মিশান, এটা তো ভালো না। আর এটা খেলে মানুষের জীবনে ঝুঁকি থাকে। মানুষ হয়ে মানুষের ক্ষতি করা এটা তো মানুষের কাজ না, এটা তো অমানুষের কাজ। উস্তাদ আপনি এই ফরমালিন মিশানো এই জাম বিক্রি করে 2 টাকা লাভ করবেন, তাই কি আপনি অনেক বড় ভাবতেছেন? না, এই লাভের টাকা আপনি কি রকম চলে যাবে আপনি টেরও পাবেন না। আপনি আপনার বিবেকের প্রশ্ন করে দেখেন। আর আপনি তো একজন ফল ব্যবসায়ী, সিজনে সিজনে নতুন নতুন ফল কিনেন, আর এইভাবে ফরমালিন দিয়ে ফলগুলো পাকায়া বাজারে তুলেন। সেই ফলগুলোই আবার সাধারণ মানুষ কিনে, সাধারণ মানুষ কিনে খেয়ে অসুস্থ হয় আর ঝুঁকিতে পড়ে। আজকালকার মানুষ গুড়েতে চিনি মিশাচ্ছে, দুধেতে পানি মিশাচ্ছে, আরো এবং কি মধু তো ভেজাল ছাড়া পাওয়া যাচ্ছে না। আমরা যদি প্রত্যেকটা ব্যবসায় এরকম নিজ নিজ স্থান থেকে এরকম ফল বা অন্যান্য জিনিসের মধ্যে যদি এভাবে ভেজাল দিই, তাহলে তো মানুষ খেলে তো মানুষ ঝুঁকিতে পড়বে। আপনার বাবা, আমার বাবা, আপনার পরিবার, আমার পরিবার, এরাও তো বাজার থেকে কোনো জিনিস এনে খায়, তো এরাও তো তাহলে এরকম ভেজাল জিনিসই খাচ্ছে আর তাদের জীবনে এরকম ঝুঁকিতে পড়ছে। তো এগুলোর দোষ অন্য কারণ না, এগুলোর দোষ আপনাদের মতো ব্যবসায়ীদের।
আপনি বেআইনি ভাবে এরকম লাখ লাখ টাকা উপার্জন করবেন, আপনার কোনো লাভ হবে না। তার থেকে আপনি সৎ পথে হালাল পথে অল্প টাকা লাভ করে ব্যবসা করবেন, দেখবেন আল্লাহ আপনার ভালোবাসবে। ভাই তুই ঠিকই বলেছিস, তাই মনে হয় আমার কোনো বিপদই যায় না। 3 বছর পর আমার একটা ছেলে হলো, তাও ছেলেটা মারা গেছে। তাই বলতেছে ভাই, সৎ পথে উপার্জন করেন, তাহলে আল্লাহ আপনার সংসারে আয় রোজগার উন্নতি দেবে। হ ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আর আমি বেআইনি কোনো ব্যবসা করব না। আজকে থেকে আমি 1 টাকা হলে 1 টাকা সৎভাবে ব্যবসা করব। ভাই এখন থেকে আমি সৎ পথেই ব্যবসা করব, আর ওই জামগুলো আছে না, ওইগুলো আমি যা গরুরে খাওয়াই দিতাছি। ভাই আপনি যান, আমার হাজিরে দেওয়া লাগবে না নে। আপনি তো আপনার ভুল তো বুঝতে পারছেন, যান। আমরা কোন দেশে বাস করছি, যে দেশের প্রত্যেকটা ব্যবসায়ী নিজ নিজ জায়গা থেকে খাদ্য বা অন্যান্য জিনিসের মধ্যে ভেজাল দিচ্ছে। কিছু ব্যবসায়ী 10 টাকা লাভের জন্য মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তারা হয়তো ভুলে গেছে তাদেরও একদিন মৃত্যু হবে, তাদেরও একদিন হিসেব হবে। এই কথাও মনে হয় তাদের আর মনে নেই। যদি এই কথাই তাদের মনে থাকতো, তাহলে তারা কখনো মানুষ ঠকাতো না। এবার আপনারা নিজের বিবেককে একটা প্রশ্ন করে দেখেন, এই ছোট্ট 2 দিনের দুনিয়াতে আপনারা কি করছেন?